এখনো শোনা যাবে। গতকালকে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে। এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, এমন একটি দল দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে, যেই দেশে মানব অধিকার বলতে কিছুই নেই, যেই দেশে সংবিধান এবং জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে, সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন, আমাকে সরিয়ে কাকে করবেন, কাকে প্রধানমন্ত্রী করবেন। কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না, আমাদের নাই। অতীতের ইতিহাস কথা বলে। বিএনপি এমন একটি দল, যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া কেন 2014 সালে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলেন? কেন 2018 সালে অঙ্গীকার করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন? কেন 2024 সালের 7 জানুয়ারি ভাই ভাই দামির ভোট করলেন? এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে। তাই আপনি বলেছেন, আপনাকে সরিয়ে কাকে আনবো? আমরা আপনাকে সরাতে চাই এই কারণে, আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে, জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত নয়। কি মনে করছেন? কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে, জনগণই আপনাকে সরিয়ে বলছে, কারণ জনগণ চায় না আর 3 টাকার কলায় 14 টাকায় কিলো। জনগণ চায় না বাংলাদেশের দ্রব্যমূল্য আপনারা বলে এত উচ্চগতি। জনগণের দিশাহারা হয়ে পড়েছে। যেই দেশে আপনি বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন, বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখেন, বিনা কারণে টুকুকে জেলে পাঠান, বিনা কারণে হাবিবুর নবী খান সোহেলকে আজকে জেলে রাখেন, সেই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না, আপনার আমলে আর অর্থনৈতিক কোনোদিনও চাঙ্গা হবে না। 7 জানুয়ারি নির্বাচন, কত পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে? বুকে হাত দিয়ে বলেন, পবিত্র জুম্মার দিনে আপনার কাছে দাবি করি, সত্য কথা বলেন, এই ভোট কি সুষ্ঠু ভোট হয়েছে? কখন কালো, কশিন কালো হয়। ক্ষমতা থাকলে বড় কথা বলা যায়, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করা যায়, ক্ষমতা থাকলে বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখা যায়। কিন্তু জনগণ যখন অতিষ্ঠ হয়ে উঠবে, জনগণ যখন রাস্তায় নেমে পড়বে, তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন, একজন দেশ নেত্রীকে যিনি কশিন কালো কোনো এলাকা থেকে নির্বাচনে হারেন নাই, সেই নেত্রীকে 1 কোটি টাকার জন্য জেল বরণ করতে হয়। আর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আপনার দল লুট করে নিয়ে কানাডায় বেগমপাড়া করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, ব্যাংককে বাড়ি করে, তার বিচার হয় না। 1 কোটি টাকা 10 কোটি টাকা হলেও কারাগারে থাকতে হয়। তাই আওয়ামী লীগ, আপনারা দয়া করে ক্ষমতাটা ছেড়ে দেন, দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন। আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না। নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন। 174 দিন হরতাল করে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন এই দেশে চালু করেছিলেন খালেদা জিয়া, আপনাদের দাবি না, জনগণের দাবি নিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকারকে 1 মিনিটে আপনি নিঃশেষ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন।